হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখতেছিলাম যে আমাদের বাসায় যে অ্যালোভেরা গাছগুলো আছে সেখান থেকে অনেক চারা হয়েছে, আর চারাগুলোও খুব বড় হয়ে গেছে, আর গাছগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে, পচে গেছে। আসলে আমরা গাছে তেমন একটা পানি দিই না, খেয়াল করি না, এই সাইডে ছাদের এই সাইডে যাওয়াই হয় না, তো দেখিও না। তারপর আমি গাছগুলো দেখতেছিলাম ভালোভাবে যে কোন ডালগুলো কাটবো। তারপর আমি ডাল কাটা শুরু করি। আর এই গাছগুলো মেবি অনেক আগের, আমি জানি না ঠিক, কারণ এই গাছগুলো আমি লাগাইনি। তারপর আমি গাছের ডালগুলো কাটতেই পারতেছিলাম না এক হাত দিয়ে, কারণ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম আর এক হাতে আমি ডালগুলো কাটতেছিলাম। কোনো রকম একটু ভিডিও করছি এখানটায়। তারপরে এক হাতে ক্যামেরা ধরে আস্তে আস্তে ডালগুলো কাটা শুরু করি। গাছের টবগুলো দেখলেই বোঝা যাচ্ছে যে গাছগুলো অনেক আগের, কারণ টবগুলো একদম ভেঙে গেছে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমরা আমাদের চুলের যদি যত্ন নিই, হাজার যত্ন নিলেও আমাদের চুল বড় হইতে চায় না। আর চুলে ঠিকমতো শ্যাম্পু না করলে, চুলে ঠিকমতো তেল না দিলে এমনিতেই চুল বড় হয়ে যায়। ঠিক তেমনি এই গাছগুলোতেও পানি দেওয়া হয় না, ঠিকমতো যত্ন নেওয়া হয় না। এই গাছগুলোতে মেবি 1 মাস মতো আমরা পানি দেইনি, তাও দেখেন গাছগুলো কিভাবে বাড়তেছে। এতগুলা চারা দিয়ে কি করব বুঝতেছি না, ভাবতেছি যে ফেলে দেই বা কাউকে দিয়ে দিব, এখন কাকে দিব সেটাও বুঝতে পারতেছি না। তারপর আমি আস্তে আস্তে গাছগুলোর ডাল কাটি সুন্দর মতো, যেগুলো পচে গেছিলো ডাল সেগুলোও কেটে ফেলি। তারপর আমি ভাবছিলাম যে এই গাছগুলো যদি সবগুলো আমি আস্তে আস্তে করে একটা একটা করে ডাল কাটি তাহলে অনেক সময় লেগে যাবে, আর অত সময় আমার হাতে ছিল না। যার কারণে আমি এই বড় গাছটাই একটু সুন্দর মতো ডালগুলা কেটে ফেলছি যেগুলো নষ্ট ছিল। আর আমার একটু ঠান্ডা লাগছে, যার কারণে আমার ভয়েসটা কেমন ভাঙা ভাঙা লাগতেছে। যদিও আমি খুব আস্তে কথা বলতেছি, বাট ভয়েস শুনে মনে হচ্ছে যে কতই না জোরে কথা বলতেছি। আর আমাদের এই দিকে তো 2 দিন ধরে কোনো রোদের দেখাই ছিল না। ফাইনালি আজকে একটু রোদ বের হয়েছে, তাও খুবই অল্প, বেশি না। তারপরেও যে আমি একদম রোদের সাইডে বসে গাছের ডালগুলো কাটতেছিলাম, পুরো রোদটা আমার মুখে পড়তেছিল। তারপরে গাছের ডালগুলো মনে হচ্ছিল যে কাটা শেষই হচ্ছে না ভাই। আর আমি ছাদের যেই সাইডটাতে বসেছিলাম সেই সাইডটাতে সুপারির খোসা টোসা সব কিছু পড়েছিল, অ্যান্ড আমি পুরো ছাদের একদম কর্নারে বসেছিলাম, খুবই রিক্সে বসেছিলাম। তারপর অনেকক্ষণ পরে গাছের ডালগুলো কাটা শেষ, তারপর আমি ড্রাগন গাছটা দেখাচ্ছিলাম। তারপর ভাবলাম যে গাছে একটু পানি দিই। তারপরে আমি মাটিগুলা ভালোভাবে সরিয়ে নিচ্ছিলাম যেন ভিতরে পানি যায়। তারপরে আমি ছুরির সাহায্যে মাটিগুলা ভালোভাবে সরিয়ে নিচ্ছিলাম। এবার গাছে পানি দিব। তারপরে মাটিগুলা খুব ভালোভাবে ভিজিয়ে নিলাম একদম কাদার মতো করে। তারপরে আমি আবার একটু ছুরিটা দিয়ে মাটিটা নাড়াচাড়া করে দিলাম। তারপরে আবার একটু পানি দিয়ে নিলাম। এরপর আমি ফেলে দেওয়া একটা অ্যালোভেরার ডাল দিয়ে মাটিগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।